হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, কে জানি ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। সাহাবায়ে কেরাম তালাশ করতেছে কে। আজকের এই বিদায় হাজি খুশির সময় কে জানি কান্না করে। তালাশ করতেছে, তালাশ করতেছে, তালাশ করতে করতে যাইয়া দেখেন এই লোক আর কেউ না, আবু বকর সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর, দিন বিজয় হয়ে গেছে, আপনি কি খুশি হন নাই? আবু বকর ডাক দেয়া কয়, আমি খুশি হইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো খুশি হতে পারি না। কারণ হলো ওরে যেই দিনের জন্য, দিন পাঠানোর জন্য, আমাদের মধ্যে পৌঁছানোর জন্য আমার আল্লাহ পয়গম্বরকে আমাদের মধ্যে দিয়েছেন, যখন জিম্মাদারি শেষ ওই ব্যক্তি তো আর প্রয়োজন নাই। ওরে তোরা খুশি হতে পারো রে। ওরে দিন বিজয় হয় মানে কি বুঝো? এই এতিম নবী, দরদি নবী আর আমাদের মাঝে থাকবে না। ওরে আমি এই চিন্তা করেছি, এই চিন্তা করে আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি রে। সাহাবায়ে কেরাম, এই নবীরে আর পাবি না, এই নবী অচিরেই আমাদের থেকে বিদায় নিবে রে বাবা। যেই মাজবাটা, যেই ময়দানটা ছিল একটা খুশির ময়দান, আবু বকরের এই কথার পরে পুরা মাজমার সাহাবায়ে কেরাম গড়াইতেছে গড়াইতেছে আর কান্নার আওয়াজ। কারণ নবী চলে যাবে এটাও যদি সাহাবায়ে কেরাম কল্পনা করতেন, পাগলের মতো হয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী অসুস্থ থাকলেন প্রায় 14 দিন। নবী আমার ঠিক মতো, নবী আমার দাঁড়াইতে পারে না, কঠিন অসুস্থ। ওরে যুবক, যেই বেঈমানেরা বলেন ওরে কোরআন হাদিস থাকলে আর কিছু লাগবে না, নবী 14 দিন অসুস্থ থাকার পরে আমার নবী সোমবারের দিন আমার পয়গম্বর, ওরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার পয়গম্বর এই জমিন থেকে আমার নবী চিরদিনের জন্য বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বড় পাগল, কেউ কয় ওরে নবী নাই। ও আল্লাহ, এই চোখ রাইখা কি করবেন? চোখটা অন্ধ করে দেন। ওরে যেই চোখ দিয়ে নবীর দেখতে পারবো না, ওই চোখ আর দরকার নাই। ও আল্লাহ, আমাদের চোখ অন্ধ করে দেন। আবার কেউ মদিনার থেকে চলে যায়, এই মদিনায় আর থাকবো না, বেলাল মদিনা ছেড়ে দেয়। কার জন্য মদিনায় থাকবো? যেই মদিনায় নবী নাই, এই মদিনায় কার জন্য থাকবো? কত মানুষ পাগল হয়ে যায়। ওমর তো আর এক পাগল, তরবারি নিয়ে কয়, খবরদার, যে বলবি নবী নাই তার গর্দান আমি দ্বিখণ্ডিত করে দেব। তাকাইয়া দেখ মায়ের নবীর দিকে, তোদের কি ঘটনা মনে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওরে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে দীর্ঘ 40 দিন মুসার কোনো হুঁশ নাই, মুসার কোনো জ্ঞান নাই। এবার ওমর কয়, আমার নবী তো আবার আল্লাহ পাকের বড় পাগল, আমার নবী মরে নাই, আমার নবী আমার মাওলার দিদারে আছেন, আমার নবী কিছুদিন পরে আবার আমাদের সাথে কথা বলবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের তরবারির কাছে কেউ আগায় না। আর একজন পাগল আবু বকর দূরে সংবাদ পাইছে নবী নাই। পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর
আমার নবীর হুজরার কিনারায় এসে আবু বকর সালাম দেয়। উনি জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয় সেইভাবেই নবীর হুজরার কিনারায় আইসা আবু বকর জানে নবী নাই। তা জানার পরও আবু বকর নবীর হুজরার কিনারায় আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আবু বকরের সালাম আজকে কি জবাব দিবে? কারণ নবী নাই। ভিতরে আবু বকরের বিটি হযরতে আয়েশা ডাক দিয়া কয়, বাবা আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে নাই। ও বাবা অন্যায় করি না, আমার বাবা আমাকে বকুনি দিবে, আমার উস্তাদের সামনে আমি অন্যায় করি না, আমার উস্তাদ আমাকে পিটুনি দিবে, এই জন্য যার যার সামনে অন্যায় করে না, কিন্তু চোখের অগোচর হয়ে গেলে ওই সন্তানটা অন্যায় করে। ও যুবক, ও বেতিলের চরের মুসলমান, ও সিরাজগঞ্জের মুসলমান, মানুষের সামনে থাকলে কেউ অন্যায় করে না, কিন্তু বলেন আমার আল্লাহর কুদরতি নজরটা কি কখনো বন্ধ করা যায়? এ কতক্ষণ যায়? ওরে সীসা ডালা প্রাচীরের মধ্যে গিয়াও যদি তুমি থাকো, ওরে তুমি সমুদ্রের হাজার হাজার ফিট পানির তলে গিয়া তুমি থাকো, ওরে তুমি যত অন্ধকারের মধ্যেই থাকো না কেন, এরে সিরাজগঞ্জের মুসলমান জবাব দাও, আমার আল্লাহর কুদরতি চোখ কি ফাঁকি দেওয়া যায়? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আমার আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়া যায়? এ কতক্ষণ যায়? আল্লাহর বান্দারা, যুবক, আল্লাহর ভয়, ও আম্মা জানেরা, মাওলার ভয় ঢুকান। স্বামী বেচারা বিদেশ থেকে কত টাকা কষ্ট করে কামায়া বাংলাদেশে পাঠায়, আমার দেশের কত মাইয়ারা, কত আমার মা বোনেরা স্বামীর কষ্টের টাকা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে মার্কেটে বেপরদা করে করে মার্কেট করে আছে না না? এতটুকু ভয় করে না আমার স্বামী কত কষ্ট করে টাকা ইনকাম করে, ওরে যদিও আমার নামে অ্যাকাউন্ট করা, কিন্তু আমি স্বামীর অনুমতি বেঁধে রেখে আমি কেমনে মাল খরচ করি, আমি কেমনে আমার টাকাটা, আমার স্বামীর টাকাটা আমি আর একজনরে দিয়া দেই। ও কলিজার টুকরা যুবকেরা, ওই আম্মা জান যদি তাকওয়াবান হইতো, খুদার কসম দিয়া বলতাম, ওই আম্মা জান কখনো স্বামীর একটা টাকা স্বামীর অনুমতি ছাড়া কখনো ব্যয় করতো না। ঠিক নি? এ যুবক কাও ঠিক নি? এমন মাইয়ার পিছনে পাগল হইছো যেই মাইয়ার ভিতরে কোনো তাকওয়া নাই। কথা কয় না কে? ওরে যুবক, বিবাহ তো করবা, ঘরে একটা তাকওয়াবান মহিলা আনবা। নবী আমার বলেন বিবাহের ক্ষেত্রে দিন প্রাধান্য দাও। যেই মহিলার ভিতরে দিন থাকবে এই মহিলাকে বিবাহ করা কেমন যেন একটা জান্নাতের মালিক হয়ে যাওয়া। ও যুবক, সাদা চামড়া দেখে পাগল হইও না। হ্যাঁ যুবক, ঘরে একটা দিনদার মহিলা আনবা, এজন্য তোমার খোঁজা লাগবে না, আল্লাহর কাছে দোয়া করো, টাইম মতো ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এ কথা কাউ কে? আল্লাহ।
কষ্ট তো আল্লাহ, কিন্তু মোবাইল খুঁজলে তো মোটামুটি 10-15টা পাওয়া যাবে। হ্যাঁ এ যুবক, কথা কও না কেন? কার উপরে তাওয়াক্কুল করবা? জোরে কোন কার? এরে আল্লাহর বান্দারা, তাকওয়াবান বান্দার বড় দাম, তাকওয়াবান বান্দার বড় দাম। ওরে তাকওয়াবান স্ত্রী যদি ঘরে চলে আসে, ওই ঘরের স্ত্রী এমন, ওই স্ত্রীর গর্ভের মধ্যে যেই সন্তানটা আমার আল্লাহ দিবেন, ওই সন্তানটাও তাকওয়াবান হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই কথা কর না কে? এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 90 লক্ষ বেধর্মী যার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আউলিয়ারা কারি উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। খাজা মঈনুদ্দিন যার হাতে কয় লক্ষ? এ কথা কয় না, কয় লক্ষ? 90 লক্ষ বেধর্মী কালেমা পড়ছে। এখন মঈনুদ্দিন একটু গরম, বাড়িতে আসে, ও আম্মা জান খুশির সংবাদ, 90 লক্ষ বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আম্মা জান ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, নিজের ক্রেডিট জহের করিও না, এই মর্তবা তোর কারণে হয় নাই। আমি মাঝে তোর জন্য কি করছি? ও মঈনুদ্দিন, তুই যেদিন আমার গর্বে ছিলে, এরে মঈনুদ্দিন, তোরে গর্বে নিয়ে আমি কখনো একটা বেপরদাগিরি করি নাই। বলেন না আল্লাহু আকবার। আমি আমার শরীরটা কাউকে দেখাই নাই। এরে মঈনুদ্দিন, একবার আর নামাজ ছাড়ি নাই। তুই যখন আমার গর্বে, আমি কখনো বেগানার দিকে তাকাই নাই। আমি মাওলার জিকির করেছি আর কোরআনের তেলাওয়াত করেছি। শুধু তাই না রে মঈনুদ্দিন, তুই যখন গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলি, আমি তোর মা। কেমন মা? এরে মঈনুদ্দিন, কোনদিন আমি তোর মা বিনা অজুতে এতটুকু দুধ আমি তোর মুখে দেই নাই। আল্লাহু আকবার। আজকে 90 লক্ষ বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়, এটা আমি তোর মায়ের দুয়ার কারণে। সুবহানাল্লাহ। আর আমগো মারা কি করে? এ যুবক, আমগো মারা সন্তান পেটে আসলে আমার মারা পেট পিঠ ঢেকে রাখে না। আমার মা অল টাইম, তোমার মা অল টাইম, তোমার বোনেরা ওরে টিভির সামনে বেপরদাগিরি দেখে, নাচ সিনেমা দেখে, পেটের সন্তান ওর ইফেক্ট পড়ে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরেই বলে মা। ওই সন্তান একটু বড় হওয়ার সাথে সাথে সন্তান মোবাইলের আসক্ত হয়ে যায়। সন্তানের ভিতরে ওই যে মায়ের আসর, মা যেমন সন্তানও তেমন ওই ইফেক্টটা সন্তানের উপরে পড়ে। দেখা যায় সন্তানের বয়স 10 বছর, মাইয়ার বয়স 10 বছর, প্রেমের ট্রেনিং লাগায় দেয়। কথা কয় না কে? পেটের সন্তান ভালো হবে মন্দ হবে, এটা মা বাবার চরিত্রের উপরে ডিফেন্স করে। কথা কয় না কে? এজন্য ঘরে দিনদার মুত্তাকি বিবির দরকার আছে না নাই? এ যুবক, কথা কও আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, যুবক, ভালো একজন মুত্তাকি বান্দি ঘরে আনিও, দেখবা তোমার মর্যাদা কমে যাবে নাকি বেড়ে যাবে? কথা কয় না কেউ? বেড়ে যাবে না কমে যাবে? ভালো জিনিস চিনো, আমার মাওলার কাছে দোয়া করো, আমার মাওলার কাছে দোয়া করো, আমার আল্লাহ উত্তম ফয়সালা করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাত্রিবেলা ঘুমায় না,
ঘুরে 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 সমস্ত মানুষদেরকে জাস্টিফাই করে। দেখিনি আমার জনগণের কি হালাত। আমগো মতো সোরবাট পার মেম্বার চেয়ারম্যান না, নাক ডাকিয়া ঘুমাইবে। গাঁজার প্যান্ডেলে চেয়ারম্যানকে পাওয়া যায়, ওরে নাচের প্যান্ডেলে চেয়ারম্যানকে পাওয়া যায়, এমপি মহোদয়কে পাওয়া যায়। ওই তারা এরকম ছিল না, তারা রাত্রেবেলা আমার আউলার ইবাদত করতো আর ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিত। জোরে কান আল্লাহু আকবার। ওমর ফারুক ঘুরতেছে ঘুরতেছে, দেখিনি কোন অবস্থা আমগো জনগণের। হঠাৎ করে একটা বাড়ি হাজির। ওই বাড়ির গেটের কিনারায় যাইয়া দেখে মা আর বেটির কথোপকথন। মা ডাক দিয়া কয়, বেটি রে, আজকে দুধের পরিমাণ কম, সকালবেলা বাজারে বিক্রি করে বিনিময়ে অর্থ কম পাবো, একটু পানি ভাসাইয়া দিয়া দুধের পরিমাণ বাড়াইয়া দাও, তাহলে বেশি টাকা পাওয়া যাবে। সন্তান মেয়েটা ডাক দিয়া কয়, মা দুধের মধ্যে যদি পানি ভাসাইয়া দে, ও আম্মা জান, আমগো জাহানের খলিফা উমার বড় কড়া মানুষ, বড় কঠোর মানুষ, যদি জানতে পারে আমাদের এমন হালাত করবে, আমরা আর বাজারে দুধ বিক্রি করতে পারবো না। মা ডাক দিয়া যুক্তি দিয়া কয়, ও বেটি, এখানে তো উমর নাই, উমর তো রাজপ্রাসাদে, উমর তো দাঁড়ায় দাঁড়ায় ঘটনা শোনে। কতক্ষণ না গা? মা কয়, উমর তো না, একটু পানি বাজাইয়া দে, কেউ তো দেখবে না। এবার মেয়েটা ডাক দিয়া কয়, মা বুঝলাম, ওমরের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু আম্মা জান বলেন ফাআইনাল্লাহ, ও আম্মা বলেন আমার মাওলার কুদরতি চোখ কেমনে ফাঁকি দিব? সূরা কোন সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান মেয়ে। আর আমগো দেশের মাইয়া ফুলারা মিথ্যা কথা ছাড়া চলতে পারে না, আল্লাহর ভয় নাই, ওরে আল্লাহ পাকের মহাব্বত কলিজায় নাই। উমর এক সেকেন্ড দেরি করে না, সকাল বেলায় খবর পাঠাইয়া দেয়, ওই বাড়িতে যাও, খোঁজ লাগাও মেয়েটাকে, এই মেয়েটা আমার মাওলাকে ভয় করে, এই মেয়েকে আমার ছেলের ঘরের বউ বানাইব। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ঘরের মধ্যেই এই মেয়েটা, সেই মেয়েটা রাতের অন্ধকারে মায়ের আদেশ অমান্য করে আল্লাহ পাককে মহব্বত করে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সিনার মধ্যে ঢোকানো। এই মেয়েকে দুনিয়ার কেউ না চিনলেও খলিফাতুল মুসলিমিন চিনতে পেরেছে। দেরি করে না, সাথে সাথে বিবাহের পয়গাম দিয়ে দিছে, ছেলের পুত্রবধূ করে ঘরে আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দলের যুবক, এই মেয়েটা কেমন? এই মেয়ের গর্বের মধ্যেই আসছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার জামানাটা এমন ছিল, কিতাব সাক্ষী দেয়, ও সিরাজগঞ্জের মুসলমান, যার জামানায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, বাঘ হরিণের দিকে তাকায় না। আল্লাহু আকবার। আদারা কুদরতু দারি বারু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ
আল্লাহর ভয়ের পার্সেন্ট কম থাকার কারণে এই সোনার বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা আজকে পত্রিকা খুললে দেখা যায়, আজকে সংবাদে দেখা যায়, আজকে টকশোতে শোনা যায়, এই বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা আমগো নেতারা যারা মাইক নিয়ে চিল্লা কইতো আমরা রাতে 70 রাকাত করে তাহাজ্জুদ পড়ি, আজকে তাদের অ্যাকাউন্ট তালাশ করলে পাওয়া যায় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে জনগণের টাকা মেরে বিদেশে পাচার করছে। কথা কোন ঠিক কিনা? এগুলো একটা কারণে হয় রে যুবক, মাওলার ভয় নাই। মাওলার ভয় না থাকার কারণে এই বাংলাদেশের কোটি কোটি টাকা আজকে ওই যে প্রধানমন্ত্রীর বাড়ির গেটের দারোয়ান থেকে নিয়ে শুরু করে ওরা মন্ত্রী পর্যন্ত, এমপি পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়। সালমান এফ রহমানের রাহিমত, সালমান এফ রহমান ওরে প্রধানমন্ত্রীর একান্ত সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, এই ব্যক্তিও কোটি কোটি টাকা ওরে সোনালী ব্যাংক থেকে খবর পাইলাম 2000 কোটি টাকা মেরে দিছে। একটু জোরে কন নাউজুবিল্লাহ। একটাই মাত্র কারণ, নিতেছি সমস্যাকে, একটাই মাত্র কারণ, যদি মাওলারে ভয় করত একটা টাকা হারাম খাইতো না। এই জমিনে হাজার লোক আছে জীবন চলে যাবে, কাল্লা চলে যাবে, জীবন দিয়া দিবে, একটা টাকা হারাম আল্লাহর বান্দা পেটে ঢুকাবে না। আছে না নাই? সামনে রাস্তা খোলা কিন্তু খাবে না। কার ভয়? এটা একটা কারণেই হবে, যখন বান্দা কাকে ভয় করবে? যখন কাকে? আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 1 নম্বরে একটা কাজ করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় বান্দারে তোমার জন্য দ্বিতীয় প্রেসক্রিপশন শুনে নাও। আল্লাহ কয় অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় বান্দা ভালো লোকের কাছে যাও, সাদিকিন লোকের কাছে যাও। আমার আল্লাহ কয় সাদিকিন লোকের কাছে গেলে বান্দা তুমিও সাদিকিন হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে যে সমস্ত টুপিওয়ালারা কয় আল্লাহওয়ালার দরকার নাই, কোরআন হাদিস থাকলেই যথেষ্ট, আমরা বুঝে নেব তোমরা লেবাসদারি মুনাফিকের দল। কথা কর ঠিক কিনা? আল্লাহওয়ালা দরকার নাই এটা বলে কি বুঝাইতে চাও? আমার দেশের সোনার যুবকেরা, হাজার যুবক আছে, হাজার তাওহীদি জনতা আছে, আগে নামাজ পড়তো না, টুপি চিনতো না, দাড়ি চিনতো না, গোল জামা চিনতো না, নামাজ বুঝতো না, রোজা বুঝতো না, পর্দা কি বুঝতো না, কিন্তু আল্লাহওয়ালার দরবারে যাওয়ার কারণে বহু লোক আছে 5 বেলার নামাজ পড়ে, একক তো নামাজ ছাড়ে না, নবী সুন্নত তরিকায় চলে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এগুলো কেমনে পরিবর্তন হলো? আওয়ামের জন্য আল্লাহওয়ালার সোহবত বড় দামি। কথা কন ঠিক কিনা? ওরে আলেমের জন্য দামি, কঠিন এলেম, এলেম দিয়া বাহাদুরি করা যাবে না আল্লাহওয়ালার সোহবত না থাকলে। কথা কয় না? আল্লাহওয়ালার সোহবত না থাকলে 1 মিনিটের জন্য ধরে নিলাম কোরআন হাদিস মানলেই হয়ে যাবে, মুরব্বি লাগবে না। এদের একটা জবাব আমি আপনাদের সামনে আজকে দিব। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? নবী যেদিন ইন্তেকাল করছিলেন, নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। কি করব? কারণ সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা কল্পনাও করতে পারতেন না আমগো নবী আমাদের রেখে চিরে বিদায় নিবেন। তারা জীবনের চাইতে আমার নবীকে বড় মোহাব্বত করতেন। আবু বকর ছিল 1 নম্বরের পাগল, জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরের পাগল ছিল উমর, 3 নম্বরের পাগল ছিল উসমান, 4 নম্বরের পাগল ছিল আলী। এইরকম হাজার 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 সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর জন্য কেমন পাগল রে যুবক! আমার নবী হুজরার মধ্যে থাকতেন, হাদিসে
হাদিসের মধ্যে পাওয়া যায় এক সাহাবী ভোরবেলা আইসা নবীর বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে, জোরে কন আল্লাহু আকবার। বহু দূর থেকে আসছে। নবী বলেন সাহাবীরে, এত সকাল সকাল আমার বাড়ি কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, ওরে সকালবেলা আপনার চেহারা না দেখলে কলিজা জুড়ায় না, আপনার চেহারা মুবারক দেখার পরে আমার কলিজা ভরে যায়, আমি দুনিয়ার অন্য কাজের মধ্যে শান্তি পাই। ও যুবক, শুধু তাই না, আমার নবীর দিকে তাকাইলে রে যুবক, সাহাবায়ে কেরামরা তো বড় গরীব, ভালো খাবার নাই, ভালো কিছু নাই, কিন্তু নবীর চেহারা মুবারকে যখন তাকাইতো সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতো। নবী আমার জিজ্ঞাসা করতো, পেটে কোনো খাবার আসেনি? সাহাবায়ে কেরাম বলতো, রে নবী, ওরে আপনার চেহারা মুবারকে যখন একটা নজর তাকাইলাম, ও নবী আমার, ওরে একটা নজর তাকাইতে দেরি রে নবী, 3 দিন 5 দিন 7 দিনের ক্ষুধা পেটে অনুভব হয় না, কেমন যেন পেটটা আমাদের ভরে গেছে। এমন পাগল ছিলেন। নবীর ইন্তেকাল সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতেন। একটা কথা মনে পড়ে গেল, বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, কি বিশাল ভাষণ। সেই আল্লাহর পয়গম্বর মিনায় দাঁড়াইয়া যে কঠিন ভাষণ দিলেন, যারা উমরায় গেছেন, হজে গেছেন, নবীজি যেখানে দাঁড়াইয়া, ওই পাহাড়ে আজও একটা সুন্দর করে একটা পিলার বানায় দেওয়া হয়েছে, ওইখানে দাঁড়াইয়া নবী বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন। জোরে কান একটু আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য যে জিম্মাদারি আমার আল্লাহ তাআলা যে দিয়েছিলেন, আমি কি আমার জিম্মাদারি পালন করতে পেরেছি কিনা? সবাই ডাক দেয়া কয়, হ্যাঁ পেরেছেন। আজ দিন কামিয়াব হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার আল্লাহ এই আয়াতটা ওই বিদায় হজে আমার আল্লাহ নাজিল করলেন। দিন পরিপূর্ণ হয়ে গেছে। সংবাদটা সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে এত সবাই খুশি, দিন পরিবর্তন হয়ে দিনের পরিপূর্ণতা লাভ করেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই দিনের জন্য কত যুদ্ধ করেছে, কত বিগ্রহ করেছি, কত কাফনের কাফন মাথায় দিয়া রণাঙ্গনে লড়েছি। আজকে ইসলাম বিজয় হয়ে গেছে। বিজয়টা তো মুসলমানের জন্য খুশি। কথা কয় না কে? এ কথা কয় না কে? খুশি না? সব সাহাবায়ে কেরাম খুশি। ওই হজের ময়দানে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, যুবকেরা খুব মনোযোগ, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, কে জানি ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। সাহাবায়ে কেরাম তালাশ করতেছে কে। আজকের এই বিদায় হজে খুশির সময় কে জানি কান্না করে। তালাশ করতেছে, তালাশ করতেছে, তালাশ করতে করতে যাইয়া দেখেন এই লোক আর কেউ না, আবু বকর সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর, দিন বিজয় হয়ে গেছে, আপনি কি খুশি হন নাই? আবু বকর ডাক দেয়া কয়, আমি খুশি হইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো খুশি হতে পারি না। কারণ হলো ওরে যেই দিনের জন্য, দিন পাঠানোর জন্য, আমাদের মধ্যে পৌঁছানোর জন্য আমার আল্লাহ পয়গম্বরকে আমাদের মধ্যে দিয়েছেন, যখন জিম্মাদারি শেষ ওই ব্যক্তি তো আর প্রয়োজন নাই। ওরে তোরা খুশি হতে পারো রে। ওরে দিন বিজয় হয় মানে কি বুঝো? এই এতিম নবী, দরদি নবী আর আমাদের মাঝে থাকবে না। ওরে আমি এই চিন্তা করেছি, এই চিন্তা করে
করে আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি রে সাহাবায়ে কেরাম। এই নবীরে আর পাবি না, এই নবী অচিরেই আমাদের থেকে বিদায় নিবে রে বাবা। যেই মাজবাটা, যেই ময়দানটা ছিল একটা খুশির ময়দান, আবু বকরের এই কথার পরে পুরা মাজমার সাহাবায়ে কেরাম গড়াইতেছে আর কান্নার আওয়াজ। কারণ নবী চলে যাবে এটাও যদি সাহাবায়ে কেরাম কল্পনা করতেন, পাগলের মতো হয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী অসুস্থ থাকলেন প্রায় 14 দিন। নবী আমার ঠিক মতো নবী আমার দাঁড়াইতে পারে না, কঠিন অসুস্থ। ওরে যুবক, যেই বেঈমানেরা বলেন ওরে কোরআন হাদিস থাকলে আর কিছু লাগবে না, নবী 14 দিন অসুস্থ থাকার পরে আমার নবী সোমবারের দিন আমার পয়গম্বর, ওরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার পয়গম্বর এই জমিন থেকে আমার নবী চিরদিনের জন্য বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বড় পাগল, কেউ কয় ওরে নবী নাই। ও আল্লাহ, এই চোখ রাইখা কি করবে? চোখটা অন্ধ করে দেন। ওরে যেই চোখ দিয়ে নবীর দেখতে পারবো না, ওই চোখ আর দরকার নাই। ও আল্লাহ, আমাদের চোখ অন্ধ করে দেন। আবার কেউ মদিনা থেকে চলে যায়, এই মদিনায় আর থাকবো না। বেলাল মদিনা ছেড়ে দেয়, কার জন্য মদিনায় থাকবো? যেই মদিনায় নবী নাই, এই মদিনায় কার জন্য থাকবো? কত মানুষ পাগল হয়ে যায়। ওমর তো আর এক পাগল, তরবারি নিয়ে কয় খবরদার, যে বলবি নবী নাই তার গর্দান আমি দ্বিখণ্ডিত করে দেব। তাকাইয়া দেখ মায়ের নবীর দিকে, তোদের কি ঘটনা মনে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওরে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর নূরের তাজাল্লিতে দীর্ঘ 40 দিন মুসার কোনো হুঁশ নাই, মুসার কোনো জ্ঞান নাই। এবার ওমর কয়, আমার নবী তো আবার আল্লাহ পাকের বড় পাগল, আমার নবী মরে নাই, আমার নবী আমার মাওলার দিদারে আছেন, আমার নবী কিছুদিন পরে আবার আমাদের সাথে কথা বলবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের তরবারির কাছে কেউ আগায় না। আর একজন পাগল আবু বকর দূরে সংবাদ পাইছে নবী নাই। পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর নবীর হুজরার কিনারায় এসে আবু বকর সালাম দেয়। ওরে জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয়, সেইভাবেই নবীর হুজরার কিনারায় আইসা আবু বকর জানে নবী নাই। তাটা জানার পরও আবু বকর নবীর হুজরার কিনারায় আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আবু বকরের সালাম আজকে কি জবাব দিবে? কারণ নবী নাই। ভিতরে আবু বকরের বিটি হযরতে আয়েশা ডাক দিয়া কয়, বাবা আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে নাই। ও বাবা,